হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে কোঙ্কন রেলওয়ে থেকে এবং এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো CO-13/3/2024-PERS 60097 এবং এটি বেরিয়েছিল মের 31 তারিখে, ঠিক আছে। এবং এর এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বর হলো CO/P-R/3C/2024, ঠিক আছে। এবং দেখো, এখানে নিয়োগ করা হবে এই বিভিন্ন পোস্টে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে, ঠিক আছে, এবং ফিক্সড বেতনের ভিত্তিতে ইনিশিয়ালি 1 বছরের জন্য নিয়োগ করা হবে এইসব পদগুলোতে, ঠিক আছে। তো চলো দেখা যাক কী কী পদ আছে। প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, একটাই ভ্যাকেন্সি জেনারেল ক্যাটাগরির জন্য। এরপরে আছে প্রজেক্ট ইঞ্জিনিয়ার প্লাস প্রজেক্ট ইঞ্জিনিয়ার টেন্ডার অ্যান্ড প্রপোজাল, 3টি ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য, একটি EWS, একটি OBC, একটি SCর জন্য, টোটাল আছে 8টি ভ্যাকেন্সি। এরপরে আছে ক্যাড ড্রাফটসম্যান, একটি ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এরপরে আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কন্ট্রাক্ট, একটাই ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তো এখানে টোটাল আছে 11টি ভ্যাকেন্সি, তার মধ্যে 6টি জেনারেল ক্যাটাগরির জন্য, একটি EWS, 3টি OBC এবং একটি SC ক্যাটাগরির জন্য। এবারে দেখো, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এক্ষেত্রে বেতন হবে 40,900 টাকা প্রতি মাসে। প্রজেক্ট ইঞ্জিনিয়ার প্লাস প্রজেক্ট ইঞ্জিনিয়ার টেন্ডার অ্যান্ড প্রপোজাল 40,900 টাকা প্রতি মাসে। ক্যাড ড্রাফটসম্যান এক্ষেত্রে বেতন হবে 35,400 টাকা প্রতি মাসে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কন্ট্রাক্ট এক্ষেত্রে বেতন হবে 56,100 টাকা প্রতি মাসে, ঠিক আছে। তো এই স্যালারি ছাড়া তোমরা যে অন্যান্য যে সুবিধা পাবে সেটা হচ্ছে হাউস রেন্ট অ্যালাউয়েন্স পাবে, ঠিক আছে, কোভেন্স অ্যালাউয়েন্স, যেটা গভর্নমেন্ট যা পলিসি আছে সেই অনুযায়ী পাবে, ডিএনএস অ্যালাউয়েন্স অন বেসিক পে, ঠিক আছে, এবং অন্যান্য যে সুযোগ সুবিধা আছে এগুলো পাবে, ঠিক আছে। অন্যান্য যে সুযোগ সুবিধা পাবে সেগুলো এখানে দেওয়া আছে লিস্ট ওয়াইজ, যেমন লাইফ ইন্স্যুরেন্স, রিইম্বার্সমেন্ট, মোবাইল ফোন অ্যালাউয়েন্স, হেলথ বেনিফিট, ঠিক আছে, টিএ অ্যাজ পার রেটস, ঠিক আছে, ট্রাভেল ফেসিলিটিস, রেস্ট হাউস অ্যান্ড হোটেল, লিভ, ঠিক আছে, ম্যাটার্নিটি বেনিফিটস এবং অন্যান্য যে বেনিফিটস এখানে দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও, ঠিক আছে। এবারে দেখো, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এখানে ম্যাক্সিমাম বয়স 35 বছর হতে হবে। পোস্টিং হবে গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ অথবা ভারতের যে কোনো জায়গায়। এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে এবং মিনিমাম 60% নম্বর পেয়ে থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং যাদের ক্যাডের ব্যাপারে অটো ক্যাডের উপরে নলেজ আছে, ঠিক আছে, এবং 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সুপারভিশন অফ কনস্ট্রাকশন অফ সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস ইন হাইওয়েজ, রেলওয়েজ, মেট্রোজ, ঠিক আছে, এবং তার মধ্যে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে রেলওয়ে অথবা মেট্রো প্রজেক্টে, ঠিক আছে, এবং এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড ওয়ার্কিং ড্রয়িংস অ্যান্ড প্রিপেয়ার WPS এক্সিকিউশন মেথোডোলজিস, এইসবগুলো লাগবে, ঠিক আছে। তো এখানে ব্রিফ ডেসক্রিপশন অফ ডিউটিস দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড এখানে তোমরা দেখে নাও, ঠিক আছে। প্রজেক্ট ইঞ্জিনিয়ার, এখানে ম্যাক্সিমাম বয়স হবে 40 বছর এবং পোস্টিং হবে গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ অথবা ভারতের যে কোনো জায়গায়। এখানেও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক অথবা সমতুল্য কোনো ডিগ্রি থাকতে হবে এবং 60% নম্বর পেয়ে থাকতে হবে মিনিমাম, ঠিক আছে। এখানে 5 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে ইন সুপারভিশন অফ কনস্ট্রাকশন অফ সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট তার মধ্যে, এবং 3 বছরে থাকতে হবে রেলওয়ে অথবা মেট্রো প্রজেক্টে, ঠিক আছে। কোয়ালিটি অ্যাসুরেন্স, কোয়ালিটি কন্ট্রোল এইসব ব্যাপারে অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। এবং এখানে ব্রিফ জব ডেসক্রিপশন দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও, ঠিক আছে। প্রজেক্ট ইঞ্জিনিয়ার টেন্ডার্স প্রপোজাল, এক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স 40 বছর হবে। পোস্টিং হবে মহারাষ্ট্র অথবা ভারতের যে কোনো জায়গায়। এখানেও যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক অথবা সমতুল্য কোনো শাখায় স্নাতক হতে হবে, 60% মিনিমাম নাম্বার পেয়ে থাকতে হবে এবং অটো ক্যাডে অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। এবং এখানে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইন রেলওয়ে, PSU অথবা রেপুটেড পাবলিক প্রাইভেট কোম্পানিতে, ঠিক আছে, এবং তার মধ্যে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইন টেন্ডার, কন্ট্রাক্ট, সেল, বিজনেস ডেভেলপমেন্ট ইউনিটে, ঠিক আছে। এবং তোমরা যারা ইন্টারেস্টেড এখানে জব ডেসক্রিপশন দেওয়া আছে, তোমরা দেখে নাও, ঠিক আছে।
ক্যাড ড্রাফটসম্যান এক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স 45 বছর। এখানে পোস্টিং হবে নতুন দিল্লিতে, ঠিক আছে। এখানে যে যোগ্যতা লাগবে ITI অথবা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং মিনিমাম 60% নাম্বার পেয়ে থাকতে হবে, ঠিক আছে। কাজের অভিজ্ঞতা দেখো, মিনিমাম 8 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে যারা ITI সিভিল ড্রাফটসম্যান থেকে পাস করেছে, অথবা 6 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে যারা ডিপ্লোমা হোল্ডার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, ঠিক আছে। এবং প্রিপারেশন অফ RCC, স্ট্রাকচারাল সিট, ফ্যাব্রিকেশন ড্রয়িং, অটোক্যাড এইসব ব্যাপারে অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে। এবং এখানে জব ডেসক্রিপশন দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কন্ট্রাক্ট, এখানে ম্যাক্সিমাম বয়স 45 বছর, নিয়োগ হবে তিরুবনন্তপুরম, কেরালাতে, ঠিক আছে। এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে ফুল টাইম গ্রাজুয়েট ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা সমতুল্য শাখায় 60% নম্বর পেয়ে থাকতে হবে মিনিমাম, ঠিক আছে। এখানে মিনিমাম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে সিনিয়র সুপারভাইজার লেভেল ইন সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস, ঠিক আছে, স্পেশালি হাইওয়েজ, রেলওয়েজ, মেট্রোস, ঠিক আছে। এখানে ডিটেল জব ডেসক্রিপশন দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও, ঠিক আছে। তো এখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট করা হবে। তো দেখো এখানে ওয়াক ইন ইন্টারভিউ কবে হবে এবং কোথায় হবে, ঠিক আছে। এখানে রেজিস্ট্রেশন হবে সকাল 9টা থেকে দুপুর 12টা অবধি, ঠিক আছে। তো সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এখানে ইন্টারভিউ হবে জুনের 25 তারিখে, ঠিক আছে। প্রজেক্ট ইঞ্জিনিয়ার ইন্টারভিউ হবে জুনের 27 তারিখে। প্রজেক্ট ইঞ্জিনিয়ার টেন্ডার্স অ্যান্ড প্রপোজাল ইন্টারভিউ হবে জুনের 20 তারিখে। ক্যাড ড্রাফটসম্যান ইন্টারভিউ হবে জুনের 15 তারিখে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কন্ট্রাক্ট এখানে ইন্টারভিউ হবে জুনের 24 তারিখে, ঠিক আছে। এবং ইন্টারভিউ হবে এক্সিকিউটিভ ক্লাব, কোঙ্কন রেল বিহার, কোঙ্কন রেলওয়ে কর্পোরেশন লিমিটেড, নিয়ার সি উডস রেলওয়ে স্টেশন, সেক্টর 40, সি উডস ওয়েস্ট, নবী মুম্বাই। এই অ্যাড্রেসে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে, এবং সেখানে তোমাদের রেজিস্ট্রেশন হবে সকাল 9টা থেকে দুপুর 12টা অবধি, ঠিক আছে। তোমাদের ইন্টারভিউর সময় তোমাদের ফিল্ড অ্যাপ্লিকেশনের সঙ্গে যে ডকুমেন্টস লাগবে সেগুলো ওখানে লিস্ট ওয়াইজ দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও, ঠিক আছে। তো দেখো এখানে সিলেকশন প্রসেস মেইনলি ইন্টারভিউ হবে, এবং তার মধ্যে গ্রুপ ডিসকাশন হতে পারে ডিপেন্ডিং আপন নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট, ঠিক আছে। যদি তোমাদের এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে। তো দেখো যারা এখানে SC ST ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে এই কাস্ট সার্টিফিকেটটা ফিল আপ করে সঙ্গে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এবারে দেখো যারা OBC ক্যাটাগরিতে আছো আবেদন করবে তাদের এই কাস্ট সার্টিফিকেটটা ফিল আপ করে সঙ্গে সাবমিট করতে হবে, ঠিক আছে। OBC ক্যান্ডিডেটদের একটা ডিক্লারেশন ফর্মও ফিল আপ করে সাবমিট করতে হবে তাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে, ঠিক আছে। এবং যারা EWS ক্যাটাগরিতে আবেদন করবে তাদেরকে ইনকাম এবং অ্যাসেট সার্টিফিকেট ফিল আপ করে সাবমিট করতে হবে তাদের ফর্মের সঙ্গে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও এবং ওয়াক ইন ইন্টারভিউতে চলে যাও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।